হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ শুভ মকর সংক্রান্তি। এই শুভ মকর সংক্রান্তিতে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই ভালো থাকো, খুশিতে থাকো, আনন্দের সঙ্গে দিন কাটাও এবং সুস্থ থাকো। আজকের দিনটাকে তোমরা খুশি আনন্দে কাটানোর চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড, আজকের দিনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে যে শুধু মকর সংক্রান্তি তাই নয়, সঙ্গে রয়েছে ফুল মুনের এনার্জি। তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে অবশ্যই এর এফেক্ট করবে। আমি দেখব আজ সকালে কী চলছে ওই ব্যক্তির মন মস্তিষ্কে। আজকের দিনে ম্যানিফেস্ট করারও একটা খুব ভালো সময় ফ্রেন্ড। তোমরা ম্যানিফেস্ট করতে পারো, তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো তোমার কি চাই জীবনে, এবং সবসময় যেন পজিটিভ থাকো, পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে থাকো। ইউনিয়নের সময় চলছে, এই সময় হেভি ক্লিনজিং পার্জিং এইসব কিন্তু হয়েছে এবং অনেকের হচ্ছে। তবে অনেকের আজকের পর থেকে ধীরে ধীরে কিন্তু ওই যে একটা টাফ সিচুয়েশান তুমি ফেস করেছো সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। আজকে তোমরা অনেকেই ভালো রয়েছো, ভালো থাকার কথা, এবং অবশ্যই আজকের এই তিথিরও একটা তোমার উপর এফেক্টও করবে। শান্তি আর খুশি আনন্দ অবশ্যই তোমাকে ফিল করাবে। আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, কি ভাবনা চিন্তা করছে ওই ব্যক্তি, আজকের দিনে কেমন আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে কি করছে, কেমন আছে। পেজ অফ কাপস। এই ব্যক্তি কোনো অতীতের একটা মানুষকে প্রচুরভাবে মনে করছে। তার লাইফে কোনো এঞ্জেল তার মনে হচ্ছে আজকের দিনে, যে কেউ তো ছিল যে তার এঞ্জেলের মতো তার লাইফে খুশি আনন্দ ভরিয়ে দিয়েছিল, বা একটা শুভ মুহূর্ত বা সময় কাটিয়েছে সেই মানুষটির সঙ্গে। প্রচুর লাভ ফিল হচ্ছে সেই মানুষটির প্রতি আজকে। বাট এই ব্যক্তি কোনো ডিসিশান নিতে পারছে না, ডে ড্রিম করে যাচ্ছে, লাভ ফিল হচ্ছে, হাই ভাইব্রেশন তাকে ফিল করাচ্ছে, বেশ কিন্তু পজিটিভ রয়েছে। কোনোভাবেই ওই মানুষটিকে ভুলতে পারছে না আজও পর্যন্ত, বা পারেনি। মন মস্তিষ্কে তাকে এখনও পুষে রেখেছে এই ব্যক্তি। প্রচুর হেডেক হয়তো কেউ দিচ্ছে এই মানুষটিকে আজকাল, কিন্তু তাকে ইগনোর করে যাচ্ছে, নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা। আজকের সকালে অন্তত এই ধরনের এনার্জি অনেকটা পজিটিভ রয়েছে, অনেকটাই কিন্তু নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে। কারণ এই ব্যক্তি পুরোপুরি ধীরে ধীরে সেলফ লাভে আসছে, পুরোপুরি হিলিং সেলফ লাভে আসছে। তোমাদের অনেকের রিইউনিয়নও হবে ফ্রেন্ড, অনেকের রিইউনিয়ন প্রচুর হবে। কারণ এই মানুষটির আজকের যে সকালে ফার্স্ট কার্ডে যথেষ্ট পজিটিভ একটা কিন্তু এনার্জি। এই মানুষটি কোনোভাবেই তোমাকে ভুলতে পারছে না। একটা কিছু হেডেক রয়েছে, কোনো মানুষজন এই মানুষটিকে ডিস্টার্ব করছে, হেডেক তার কিন্তু রয়েছে। বাট এই ব্যক্তি হেলদি বাউন্ডারি একটা সেট করেছে লাইফে, আর মানুষজনকে খুব একটা পাত্তা দিচ্ছে না, নিজেকে স্ট্রং রাখছে, নিজের ইমোশনের উপর ফোকাস রাখছে, নিজেকে হিল করে রাখার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি রিইউনিয়নের জন্য প্রস্তুত। এই কথাটাই একটু আগে বলেছেন যে রিইউনিয়নের প্রচুর কিন্তু এনার্জি এখন হাই হচ্ছে। ডেভিল অ্যাটাক কমে যাবে ধীরে ধীরে। রিইউনিয়ন তোমাদের প্রচুর জনের হবে, ফোন মেসেজ এই মানুষটির আসবে অবশ্যই। থার্ড পার্টি ইস্যু হয়তো এই সময় প্রচুর প্রেসার ক্রিয়েট করছে, যেখান থেকে তোমার প্রিয় মানুষটি দূরে চলে যাওয়ার চেষ্টা হতে পারে। কোনো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে আজকাল হয়তো ডিস্টার্ব করছে প্রচুরভাবে, আর সেখান থেকে সরে গিয়ে তার লাভার্সের সঙ্গে রিইউনিয়ন করতে চায়। এবং আজকের দিনে কোনো মানুষটির প্রতি, সেই মানুষটি যার প্রতি ইমোশান রয়েছে, প্রচুর লাভ ফিল হচ্ছে। একটা টাইমে দুজনেই একটা কোয়ালিটি টাইম কাটিয়েছে এই মানুষটি, কোয়ালিটি টাইম কাটিয়েছে। আমি দেখব সেই মানুষটিকে যার প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কার প্রতি এতটা লাভ ফিল হচ্ছে, সেই মানুষটি কী করছে এখন। সেই ব্যক্তি এই যে কুইন অফ সোর্স, সেই ব্যক্তি মস্তিষ্কতে বিষয়গুলোকে দেখছে, নিজের মনকে ইমোশানকে পুরো ক্যাদ করে রেখেছে, যে আর কারোর সঙ্গে কোনোভাবেই আমার ইমোশনালিভাবে অ্যাটাচ তো আমি করছিই না, কোনো মানুষ এসব পাওয়ার যোগ্য নয়। একা রেখেছে নিজেকে, একার মতো থাকার চেষ্টা করছে, অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছে। একদম 4 অফ সর্টস। কারোর সঙ্গে আর আন্তরিকভাবে কানেকশান রাখতে চায় না মানুষটি, নিজেকে একার মতো রাখছে। শতরঞ্জের খিলাড়ি বানানোর চেষ্টা করছে, নিজেকে সাতির বানানোর চেষ্টা করছে, নিজেকে স্মার্ট বানানোর চেষ্টা করছে, মেন্টালিটির দিক দিয়ে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, ইমোশনের দিক দিয়ে স্ট্রং করার চেষ্টা করছে। আজকাল ওই মানুষটি প্রচুর
মানসিক দিক দিয়ে নিজেকে যেমন ঠিক করছে, হেলথের উপরে অনেক বেশি ফোকাস রেখেছে, অনেকে এক্সারসাইজ করছে, ডায়েট করছে, অনেক কিছু করছে নিজেকে পাওয়ারফুল মানুষ বানানোর জন্য। সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে। অনেকটা খুশি আনন্দে আজকে রয়েছে, মানুষজনের সঙ্গে মেলামেশা করছে, লাইফের কোনো না কোনো একটা পয়েন্টে অ্যাকশান নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, পুরোপুরি সেলফ লাভে চলে এসছে। এবং কিছু একটা লাইফে টার্গেট কিছু করেছে, তার ব্যক্তিগত লাইফে কোনো টার্গেট করেছে যেখানে যেতে যায়। আর ইমোশনকে পুরোপুরি দূরে রেখেছে, কারণ কেউ তো তার মনকে ভেঙে দিয়েছে প্রচুরভাবে, কেউ তো তাকে ধোকা দিয়েছে প্রচুরভাবে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি নিজেই দেখো আজ কতটা স্ট্রং রয়েছে, তুমি নিজে আয়নায় দাঁড়িয়ে দেখো যে তুমি কতটা নিজেকে নতুন রূপে পেয়েছো। এই মানুষটি এসে হয়তো অনেক কিছু কাণ্ড ঘটিয়েছিল, কিন্তু তারপর তোমার যে ভার্সন একটা আপডেট হয়েছে, সেটাতে তুমি আগেও পরিচিত তুমি হওনি, বা নতুন একটা ভার্সন যেটা তোমার হওয়া উচিত ছিল। হয়তো তার জন্য তোমার নিজের প্রতি একটা যে প্রেম, যে হয় না সেলফ লাভ যাকে বলে, প্রেম ভালোবাসা নিজের প্রতি যেন একটা আলাদা রকম, যেটা এর আগে হয়তো তুমি কখনোই উপলব্ধি করোনি, যেটা এই মানুষটির জন্যই হয়তো হতে পেরেছে। হ্যাঁ না ফ্রেন্ড, তো আজকের দিনে তুমি এমনই রয়েছো এবং স্ট্রং থাকার চেষ্টা করে যাচ্ছ। তোমার প্রতি এই মানুষটির লাভ ফিল হচ্ছে প্রচুরভাবে এবং মিস করছে। তার কোনো লাইফে এঞ্জেল, ওই ব্যক্তির জীবনে তুমি অনেকটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ। এখন সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে, কারণ তুমিও বদলে যাচ্ছ ধীরে ধীরে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ফ্রেন্ড যে এই সময় কি ফোন মেসেজ করা উচিত হবে? এই সময় হোক আর যে কোনো সময় হোক, যদি তুমি দোষ কম করে থাকো তো তাহলে অবশ্যই ফোন মেসেজ কোনো সময়ই করবে না। যদি ওই মানুষটি দোষ কম করে, তোমার হয়তো দোষ বেশি ছিল, তাহলে তুমি যেতেই পারো। কিন্তু না হলে তুমি দোষ করোনি, অথচ তুমি যদি তাকে ফোন মেসেজ করো না ফ্রেন্ড, তাহলে তোমার ভ্যালু জিরোইতে থেকে যাবে, তোমার কোনো কাজই হবে না, বরং উল্টে ওই ব্যক্তি সেই বিষয়গুলো আরও বেশি করে রিপিট করবে। তার জন্যে ফোন মেসেজ করবে না। যদি তোমার দোষ বেশি থাকে তাহলে করতে পারো, দোষ যদি না থাকে তাহলে কিন্তু পিছিয়ে থাকো, যতটা সময় লাগুক। হতে পারে ওই ব্যক্তি কার্মিক, হ্যাঁ না, হতে পারে। সবাই সবার মূল্য বোঝে না ফ্রেন্ড। যতই আমরা বলি মানুষ মূল্যবান, মানুষের জীবন মূল্যবান, সব সিচুয়েশান বলে দেয় মানুষের জীবন মূল্যবান নয়। মানুষের রূপ, রং, টাকা পয়সা এই কার্মিক ওয়ার্ল্ডে মূল্যবান। যদি মানুষের জীবন মূল্যবান হতো তাহলে রাস্তায় ভিখারি কেউ বসে ভিক্ষা চাইতো না, হ্যাঁ না। আর দেখবে যাদের কোটিপতি, যাদের রূপ রয়েছে, টাকা রয়েছে, তাদের মানুষের মূল্য বেশি। কিন্তু যে রাস্তার ধারে ভিখারি একটা বসে আছে, সেও তো মানুষ, তাকে কেউ কেন মূল্য দেয় না, তাকে কেউ কেন সম্মান করে না? মানুষকে সম্মান করে না, মানুষ প্রাণকে সম্মান করে না, মানুষের কর্মকে সম্মান করে, তার টাকা পয়সা রূপ রঙকে সম্মান করে। মানুষকে, তার সোলকে কেউ সম্মান করে না। যে মানুষ সোলকে সম্মান করবে সে তো আগেই নিরামিষী হয়ে যাবে, সে নিরামিষভোজী হয়ে যাবে, হ্যাঁ না। সে কখনোই কোনো প্রাণীকে হত্যা করে খাবে না। যে সোলকে সম্মান করতে শিখে যাবে আর যে মানুষকে সম্মান করতে শিখে যাবে, সে অবশ্যই চেষ্টা করবে যে নিজেকে গ্রাউন্ডেড রাখার, কর্মকে সব থেকে বেশি সে আগে বেছে নেবে। কারণ এই জগতে তুমি যা করো না কেন, তোমার কর্মতেই তোমাকে চিনবে মানুষ, তোমার রূপ রং টাকা পয়সাতেই মানুষ তোমাকে সম্মান করবে। যতদিন থাকবে ততদিন, আর তোমাকে কেউ চেনে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যে তুমি কিভাবে এখানে লাইফ কাটাবে, তোমার দৃষ্টিভঙ্গি তোমার কর্মের উপর ডিপেন্ড করছে, তুমি কি চাও সেটার উপর ডিপেন্ড করছে। তার জন্যে যারা সত্যকে জানে না ফ্রেন্ড, তারা সোলকে সম্মান করে, তার জন্য তারা আধ্যাত্মিক রাস্তায় চলে যায়। আর এই কার্মিক ওয়ার্ল্ডে মানুষ কখনোই সোলকে সম্মান করে না, নাকি কোনো প্রাণকে সম্মান করে। তারা সবসময় রূপ রং টাকা পয়সা কর্মকেই সম্মান করে। কর্ম মানেটা কি, যে আমরা কাকেই এই কার্মিক ওয়ার্ল্ডে কাকে কর্ম মানে আমাদের কাছে কি, যে সেটাই যেটাতে টাকা পয়সার নেম ফেম থাকবে সেইটাই কর্ম, আর আদার্স কিছু কর্ম নয়। কারণ যদি সত্যি হচ্ছে কর্মকে মানুষ সম্মান করতো, তো কৃষককে আগে সব থেকে বেশি সম্মান করতো, সৈনিককে সব থেকে বেশি সম্মান করতো মানুষ, কিন্তু সব থেকে বেশি কৃষককে অবহেলা করা হয়। সৈনিকের কেউ খোঁজই রাখে না,
বুঝতে পেরেছো ফ্রেন্ড? কিন্তু দেখবে কোনো বলিউড হলিউডের কোনো ফিল্ম স্টারের যদি কারো জন্মদিন হয়, দেখবে ফ্যানেরা তার বাড়ির সামনে গিয়ে না জানি কত কিছু করছে, আর তাদের জন্য এক্সট্রা জন্মদিন পালন করছে, হ্যাঁ না? কিন্তু তারা এন্টারটেনমেন্ট করছে অথচ। কিন্তু তার থেকে অধিক এই সমাজকে কারা ধরে রেখেছে? আমরা আমরা এইভাবেই বাঁচি, এইভাবেই জীবনটাকে দেখি, আর এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তির ব্লকেজ মনে হচ্ছে তোমার কাছে আসাতে। আমি দেখবো কিসের ব্লকেজ মনে হচ্ছে তার, কিসের ব্লকেজ মনে হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার কাছে আসার জন্য তার ব্লকেজ কেন মনে হচ্ছে। এই ব্যক্তি আজকের দিনে কোনো থিঙ্কিংয়ে ফেঁসে রয়েছে, একাধিক কোনো চিন্তাতে ফেঁসে রয়েছে, যেখান থেকে মুক্তি চায়। তোমাদের কিছু একটা ডিফারেন্স থাকতে পারে বা কোনো থার্ড পার্টি ব্লকেজ থাকতে পারে, একদম যেখান থেকে ব্যক্তি বেরিয়ে যাওয়ার জন্য তার চাপ মনে হচ্ছে, একটা বন্দি মনে হচ্ছে ওই জায়গাতে, যে এ একটা বড় কোনো দেওয়াল বা এ একটা বড় কোনো ব্যারিকেড যাকে ভেঙে তোমার কাছে আসাটা মুশকিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যেটা হয়তো তোমাদের সামাজিক কোনো রুল বা ফ্যামিলিরগত কোনো রুল বা পরিবারের কোনো বাধা কিছু একটা রয়েছে, যে এই মানুষটি নিজে ফ্রি রয়েছে কিন্তু পরিস্থিতি সেই থিঙ্কিংগুলো বা সেই ব্যারিকেড এই মানুষটিকে বন্দি করে রেখেছে। তার মনে হচ্ছে যে এই জিনিসটি কিন্তু তোমাদের সম্পর্কের জন্য বিপজ্জনক হতে পারে, কিন্তু খুব লাভ ফিল হচ্ছে তোমার প্রতি তার। আর ওটা কিন্তু ব্যারিকেড, যেটা তুমি হয়তো জানবে কিছু ডিফারেন্স রয়েছে, কিছু সমস্যা রয়েছে বড়, যেটাই ব্যক্তির ক্ষেত্রে চাপের মনে হচ্ছে, এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, স্ট্রং থাকার চেষ্টা, ঈশ্বর আল্লাহর উপর কানেকশান বানিয়ে রাখার চেষ্টা করছে এই ব্যক্তি। অতীতকে লেট গো করছে, অতীতকে লেট গো করছে এবং হচ্ছে নিজেকে হিল করার চেষ্টা করে যাচ্ছে এই মানুষটি। আজকের দিনে কিন্তু এই ব্যক্তির যে এনার্জি এখন পর্যন্ত ফ্রেন্ড যথেষ্ট কিন্তু পজিটিভ, তোমার প্রতি বেশ পজিটিভ। কিছু একটা সমস্যা রয়েছে, যে সমস্যাটি এই ব্যক্তির ক্ষেত্রে একটা তার চাপ মনে হচ্ছে, না হলে অল ওভার সে নিজেকে অনেকটা ভালো রেখেছে, বা তোমার প্রতি একটা ভালো মানসিকতা তার রয়েছে আজকে। আমি দেখো চার্মস কী বলছে, চার্মস কী বলছে আমার ফ্রেন্ডের রিলেশনশিপ নিয়ে। তোমাদের ইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তির সব রিভার্স এসেছে। এই ব্যক্তি এই মুহূর্তে তার লাইফে কোথাও কোনো গ্রোথ নেই, একটি পয়েন্টে রয়েছে, আর হচ্ছে লাভকে নিয়ে বড্ড বিশেষ সংশয়ে। প্রচুর তো ভালোবাসছে, প্রচুর তার ফিলিংস রয়েছে, কিন্তু ব্যারিকেড। এই ব্যক্তির জীবনে কিছু একটা ড্রামা এন্ড হয়েছে, যেটা এই ব্যক্তির কাছে ক্লিয়ার। কিছু একটা ড্রামা চলছিল দীর্ঘ সময়, সেটা এন্ড হয়েছে। তোমাদের রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তি দ্রুত ফোন মেসেজ করবে। আমি দেখে নেবো যে কত দিনের মধ্যে আসতে পারে ফোন মেসেজ, হ্যাঁ না? তার আগে দেখে নেই যে ব্যক্তির পুরো মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। লাভ, হ্যাঁ না? প্রচুর লাভ ফিল হচ্ছে ফ্রেন্ড, লাভার্স, প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার প্রতি, মিস করছে। তার জন্য তোমরা গত 1-2 দিন ধরে প্রায় তোমরা মিসিং এনার্জি ফিল করবে বা ফিল করেছো, এবং ইউনিয়নের কিন্তু সাইন তোমরা দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় কথা, এই ব্যক্তি ড্রিমে আসছে আজকাল। এই ব্যক্তিকে ড্রিমে তোমরা দেখতে পাবে। এই ব্যক্তি যে প্রচুর লাভ ফিল করছে, ড্রিমে তুমি দেখতে পাবে এই ব্যক্তি কতটা লাভ ফিল হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে তার সেই জায়গাটাই তার মনে হয় অনেকের ক্ষেত্রে এই মানুষটির কাছে না ফ্রেন্ড ফাইন্যান্সিয়াল কোনো বিষয় ব্লকেজ, সব ঠিক রয়েছে, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু রয়েছে হয়তো, যেটা তার ব্লকেজ মনে হয়, বা তার মনে হয় যে টাকা পয়সা অনেক কামিয়ে নিলে হয়তো এই ব্লকেজ রিমুভ হয়ে যেতে পারে। কিছু একটা স্বার্থ রিলেটেড ব্লকেজ রয়েছে, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে একটা চাপের এই মুহূর্তে। আমি দেখব আরও কি চলছে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, অনেক হার্টব্রেক পেয়েছে এই মানুষটি বা দিয়েছে। আমি দেখে নেব এই হার্টব্রেক কোথা থেকে পেল, কি দিয়েছে, আমি সেটা একটু ক্লিয়ার করে দিই ফ্রেন্ড। যার জন্য নিজেকে হিল করার চেষ্টা, কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে এই মানুষটি। যেখানে কষ্ট পেয়েছিল সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এই ব্যক্তি একদম। আর হচ্ছে সেই কুইনের কাছে যাচ্ছে, যে আজ অপেক্ষায় বসে আছে, তোমার কাছে ফিরছে ফ্রেন্ড। যেখানে এই মানুষটি হার্টব্রেক দিয়ে চলে গিয়েছিল, এমনও হতে পারে, তোমার কাছে ফিরছে। আর এই ব্যক্তি বর্তমান কোনো কারোর না কারোর কাছে একটা কষ্ট পেয়েছে, রিয়েলাইজ করেছে, তার জন্য ফিরছে সেই মানুষটির কাছে যে অপেক্ষা করে বসে রয়েছে, নিজেকে ব্যালেন্সে রেখেছে,
অবশ্যই ডেথ অর রিবার্থ হয়েছে, সেই মানুষটি একটা ভার্সন আপডেট হয়েছে এবং নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে, এখন কোনো অ্যাকশান নেওয়ার মতো মুডে সে নেই, সে চুপচাপই রয়েছে। সেই জায়গায় ফিরছে তোমার প্রিয় মানুষটি, অনেকটা কষ্ট পেয়েই ফিরছে। এই ব্যক্তি এসে তোমাকে বলবে যে সে কেমন ছিল, কার কাছে ছিল, কি হয়েছিল। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজকে ব্যালেন্স করছে অতীতকে লেট গো করে। অতীতের বড় কিছু একটা ডিসিশান এই ব্যক্তি নিয়েছে। অতীতের কোনো ঝামেলা হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে যাকে পুরো সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে নিজেকে স্ট্রং করেছে প্রেজেন্টকে ঠিক করার জন্য, ফিউচারকে ঠিক করার জন্য। কোনো একটা দ্রুত কোনো টার্গেটে এই ব্যক্তি হিট করতে পারে, দ্রুত কোনো একটা প্ল্যান করবে এবং সেই জায়গায় এই ব্যক্তি কিন্তু যাবে বা সেইখানে অ্যাকশান নেবে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে সকালে। তুমি নিজেকে নিজের পাওয়ারে রেখেছো, অনেকখানি স্ট্রং রেখেছো, ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছো, সেলফ লাভ করছো। আজকাল অনেকটা পজিটিভ রয়েছো। মাঝে মাঝে ডার্ক নাইট অফ দ্য সোলকে কিন্তু ফিল করাচ্ছে, মাঝে মাঝেই ফিল করাচ্ছে, বারবার নয়, মানে সবসময় হচ্ছে এমনটা নয়। অনেকটা তোমরা নিজেকে স্ট্রং করে নিয়েছো। ওভার থিঙ্কিং আজকাল কিন্তু এই মানুষটিকে নিয়ে বেড়ে গিয়েছে হঠাৎ করেই, এবং তুমি অতীতকেও মাঝে মাঝে রিমাইন্ড করে যাচ্ছ। কোনো না কোনো কার্মিকেরা তোমাকে ডিস্টার্ব করছে হয়তো, বা নেগেটিভ এনার্জি, সেটিকে হিল করার চেষ্টা করছে। একটা বন্দি মনে হচ্ছে ওই জায়গাতে, একদম তোমার কনফিউশন মনে হচ্ছে যে মানুষটি আদতে ফিরবে কিনা। আর তুমি নিজেকে ব্যালেন্স করছো কর্মকে গুরুত্ব দিয়ে, সামনে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছো। তুমি আর পিছিয়ে থাকতে চাও না, আর অপেক্ষায়ও থাকতে চাইছো না যে আমি এগিয়ে যাব, যদি মানুষটি ফিরে তো ফিরবে, না হয় নেই। আর মাঝে মাঝে কিন্তু একদম পুরো ডাউনে চলে যাচ্ছ, ক্রাইং এনার্জি রয়েছে, মাঝে মাঝে ডাউনে চলে যাচ্ছ, প্রচুর পেন তোমাকে ফিল করাচ্ছে, তারপর তুমি আবার আপে উঠে যাচ্ছ, এই রকম এনার্জি চলছে তোমার। আমি দেখবো এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। তোমাকে ছাড়তে চায় না এই ব্যক্তি, মন মস্তিষ্কে তুমি রয়েছো এখনও পর্যন্ত। আমি দেখব এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, আসছে তোমার কাছে। তোমার সম্পর্কের জন্য এই ব্যক্তি কি অ্যাকশান নিতে পারে, তোমার সম্পর্কের জন্য স্ট্রং একটা ডিসিশান নেবে, কিংয়ের মতো। কিং সবসময় ক্লিয়ার ডিসিশান নেয়, তো এই যে তোমার কিং ক্লিয়ার ডিসিশান নেবে, কিং বা কুইন, তো অবশ্যই পাওয়ারফুল একটা ডিসিশান নেবে, তোমার কাছে ফিরছে, এটা তুমি শিওর থাকো। এই ব্যক্তি তোমাকে ভুলতেও পারছে না, তোমার কাছে ফিরছে এবং হচ্ছে একটা ক্লিয়ার ডিসিশান নিতে চলেছে এই মানুষটি। আমি দেখব কত দিনের মধ্যে ফিরতে পারে এই ব্যক্তি, কত দিনের মধ্যে ফিরতে পারে। এখানে ডিভাইন টাইম এসেছে, আর তুমি শিওর থাকো তোমার ডিভাইন টাইম কিন্তু বেশি সময় নেই, মানে হয়তো যে লং টাইম রয়েছে এমন, অনেকটা দূরেও নয়, সামনাসামনি ডিভাইন টাইম চলে এসেছে। কুইন অফ সোর্স অবশ্যই রিটার্ন করছে ফ্রেন্ড, তুমি মেল বা ফিমেল যে কেউ হতে পারো। তো আজকে তুমি ইমোশনাল হয়ে রয়েছো, নিজেকে ক্যাদ করে রেখেছো, নিজের ইমোশনকে বাইরে নিয়ে আসছো না, নিয়ন্ত্রণ করেছো এবং স্ট্রং রয়েছো। তুমি নিজেকে অনেকটা পজিটিভও রেখেছো যে কোনোভাবে আমি আমার ইমোশনকে বাইরে আনবো না, নিজের মতো নিজের কাছে রাখবো, এই রকম। এবং এই ব্যক্তি কিন্তু সেই কিং বা কুইনের সঙ্গেই কিন্তু আজকে চাইছে যে পুনরায় রিউনিয়ন হোক, এবং লাভ ফিল হচ্ছে প্রচুরভাবে, আর টার্গেটে যাওয়ার জন্য একটা কিন্তু অ্যাকশান নিতে চলেছে। আমি দেখবো এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই যে গিভ অ্যান্ড টেক, এই ব্যক্তির নেক্সট অ্যাকশান গিভ অ্যান্ড টেক হবে ফ্রেন্ড, ব্যালেন্স একটা আসবে। যেটা তুমি আশা করেছিলে যে একটা সম্পর্কে এই মানুষটি ঠিকঠাকভাবে তোমার কাছে থাকুক, বা তোমার সঙ্গে সময় কাটাক, বা যে কোনো উপায়ে তোমার পাশে থাকুক, আর এই সম্পর্কের গুরুত্ব বুঝুক, সেটা কিন্তু হতেই চলেছে। আমি দেখবো আজকে এই মকর সংক্রান্তিতে ইউনিভার্স তোমার দুজনকে কি বার্তা দিতে চায়। আমি কার্ডগুলো নিয়ে নিই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজকের মকর সংক্রান্তিতে ইউনিভার্স তাকে এবং তার প্রিয় মানুষটিকে কি বার্তা দিতে চায়। তোমাকে কি বার্তা দিতে চায় এবং তোমার প্রিয় মানুষটিকে। তোমার জন্য তোমার যে ওভার থিঙ্কিং যে পয়েন্টটি নেই, সেটা রিমুভ হতে চলেছে। আর তোমার প্রিয় মানুষটির জন্য থার্ড পার্টি রিলিজ হচ্ছে, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে থার্ড পার্টি রিলিজ হচ্ছে। তোমার এই একটাই বিষয় ঘুরে ফিরে অ্যান্সার। দেখো ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি নিয়ে তুমি প্রচুর চাপে থাকো, থার্ড পার্টি নিয়ে হয়তো প্রচুর টেনশন করো, মানুষটির থেকে অধিক থার্ড পার্টি তোমার টেনশানের কারণ।
তো সেই থার্ড পার্টিকে রিলিজ হলেই তোমার ওভার থিঙ্কিং চলে যাচ্ছে। বুঝতে পেরেছ? এই থার্ড পার্টিকে কেন্দ্র করে যদি তোমার প্রচুর প্রেশার হয়, টেনশন হয়, তো ইউনিভার্স তোমাকে আজকের এই স্পেশাল দিনে বার্তা দিচ্ছে যে থার্ড পার্টি দ্রুত চলে যাবে, যেটা তোমার হেডেকের কারণ, সে হেডেক তোমার কিন্তু এন্ড হতে চলেছে। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ, ইন্টারনাল গ্রোথে সবথেকে বেশি তোমাকে বলা হচ্ছে যে ফোকাস করো। ইন্টারনাল গ্রোথ তোমার এই সময় নিজের বাইরের এবং ভেতর উভয় তো দিতেই হবে, কিন্তু ভেতরকার সিচুয়েশান অনেকটা হয়তো উইক রয়েছে, এটার উপর তোমাকে কাজ করতে হবে, মাইন্ডকে স্ট্রং করতে হবে, হ্যাঁ না? এবং নিজের উপর ফোকাস, সেলফ লাভ, ইনভেস্ট করো কোথাও, যে কোনোভাবেই ইনভেস্ট করো, টাকা পয়সা নয়, নিজের জন্য, নিজের উপর ইনভেস্ট করো, সময়কে, নিজের এনার্জিকে নিজের জন্য ইনভেস্ট করো, ঠিক আছে? সেলফ লাভ। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি তার নিজের ইনটিউশনকে ফলো করছে, কারণ সে হ্যাপি ফ্যামিলি তোমার সঙ্গে চায়। আর অতীতকে লেট গো করে দেওয়া সত্ত্বেও এই ব্যক্তি অতীতের বিষয়গুলোকে নিয়ে আজকে মনে করছে। ফুল মুনের এনার্জি এফেক্টও রয়েছে এই মানুষটির উপরে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে, অ্যাকশান দ্রুত নিতে চলেছে, অনেক কিছু বিষয় কিন্তু এই ব্যক্তির লেসন শিখেছে। আর অবশ্যই তোমার সঙ্গে কিন্তু হ্যাপি ফ্যামিলি করতে চলেছে ফ্রেন্ড। আর ইনটিউশন নিজের ফলো করছে যে অ্যাকচুয়ালি কার প্রতি তার ইমোশন রয়েছে, যেখানেই তার ইমোশন সেই জায়গায় ব্যক্তির টার্গেট করেছে এবং সেখানে কিন্তু দ্রুত অ্যাকশান নিতে চলেছে। তো আজকের সকালে যে ফ্রেন্ড তোমার জন্য একটা শুভ বার্তা, যে আজকের দিনে তোমার প্রতি তার লাভ ফিল হচ্ছে, তোমাকে কিন্তু প্রচুর মিস করছে এই ব্যক্তি। যে ব্যক্তি তোমাকে মিস করছে কি করে বুঝবে, সেটা আমি আগেও বলেছি, তাও আরেকবার বলে রাখি ফ্রেন্ড, যে তুমি থাকতে থাকতে ওই মানুষটিকে প্রায় তোমার মনে চলে আসবে এবং তোমার চোখে জল পড়তে পারবে, মানে চোখে হয়তো হঠাৎ করে জল চলে আসবে বিনা কারণেই। তুমি হয়তো খেতে বসে আছো, অন্যমনস্ক হয়ে বসে আছো, কিছু করছো যেন ভেতর থেকে একটা কান্না প্রচুর পাচ্ছে, হয়তো কারোর কথা মনে হচ্ছে না, হঠাৎ করে কান্না পাচ্ছে প্রচুর। তো শিওর থাকো এই ব্যক্তি তোমাকে মিস করছে এবং প্রচুরভাবে তোমাকে মনে করছে। ড্রিমে তো আসবেই, মাস্ট, একদম ড্রিমে আসবে। তুমি কোনো মিষ্টি খাচ্ছ বা হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িতে, কোনো লোকালয়, মানে অনেক মানুষ রয়েছে, খুশির মহলে তুমি রয়েছো, তো সেক্ষেত্রেও এই মানুষটি তোমাকে প্রচুর মিস করছে বা তার লাভ ফিল হচ্ছে তোমার প্রতি। তুমি তোমার ঈশ্বর আল্লাহকেও ড্রিমে দেখতে পাবে, কারণ এই মানুষটি তোমাকে প্রচুরভাবে মনে করে ঈশ্বর আল্লাহকে হয়তো প্রার্থনা করে যাচ্ছে কোনো না কোনোভাবে, কিন্তু অ্যাকশান নিতে পারছে না। তোমরা এখানেও ফেঁসে যাও যে মানুষটি এত চায় তো অ্যাকশান নিচ্ছে না কেন? মানুষের চাওয়া আর অ্যাকশান নেওয়া দুই এক নয় ফ্রেন্ড। অনেকে থাকে যে কত কষ্ট হয় ভেতর থেকে, কিন্তু কিছু করে না, চুপচাপ থাকে, সয়ে যায়, মেনে নেয়। সময়ের অপেক্ষায় থাকো ফ্রেন্ড, একটা সময় পর্যন্ত মানুষের সহ্যের ক্ষমতা থাকে। এই যে লাভ ফিল হচ্ছে তোমার প্রতি, ভাবতে ভাবতে একটা সময় ধৈর্যের বাঁধও ভেঙে যাবে, তখন অ্যাকশান নেবে। অ্যাকশান নিতে কতটুকু সময় সেটা 3Dতে দেখতে পাবে, কিন্তু ভেতর থেকে তো আগে প্রিপারেশন হওয়া খুবই জরুরি। তো এই মানুষটির আজকের দিনে যেটা তোমার প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে, প্রচুর মিস করছে তোমাকে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।